আমাদের লিডার তারেক রহমান সাহেব আমাদের মুখে এভাবে পেশাব করে দিলেন আপনি। এটা আমার কথা না, বিএনপির একজন ভাইয়ের কথা, শোনেন। প্রিয় লিডার জনাব তারেক রহমান, আপনি এইভাবে আমাদের বিএনপির নেতা কর্মীদের মুখে ফসরাপ করে দিতে পারেন না। আপনার কারণে আমরা যেখানে যাচ্ছি মানুষ আমাদেরকে থুতু দিচ্ছে, মানুষ আমাদেরকে জুতার বাড়ি দিচ্ছে, লাঞ্ছিত হচ্ছি। আর এই সব কিছুর কারণ হচ্ছেন আপনি। কারণ আপনি গত 1 বছর আগে আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে বলে দিয়েছেন যেন আমরা গণভোটে না ভোটের পক্ষে যেন আমরা ক্যাম্পেইন করি, প্রচার প্রচারণা করি। আমরা সেটাই করছি। যাকে যেখানে পাইছি, মসজিদে, মন্দিরে, বাজারে, ঘাটে, মাঠে, যাকে যেখানে পাইছি মানুষকে বুঝাইছি আমরা বিএনপি নেতা কর্মীরা যে আপনারা না ভোট দিবেন, না ভোট দিবেন, না ভোটের পক্ষে ছিলাম। শুধু সেটা না, আমরা প্রবাস থেকেও কিন্তু অলরেডি আমরা বিএনপি নেতা কর্মীরা কিন্তু না ভোট দিয়েই দিছি। আপনি দিন শেষে এসে কি করলেন যে আপনি গণভোটে হা ভোটের পক্ষে। তার মানে কি হলো যে আপনি আমাদের বিএনপি নেতা কর্মী সবাই বলেন তোমরা হা করো, তোমাদেরকে আমের জুস খাওয়া দেওয়া হবে। আপনি আমের জুসের কথা বললে আপনি আমাদের মুখে ফসরাপ করে দিচ্ছেন। এটা কি হইল? আর আপনি শুধু এটা না, আপনি সব সময় আমাদের বিএনপি নেতাকর্মীদের সাথে বাটপারি করেন। আপনি লন্ডন থেকে বাংলাদেশে আসার কথা ছিল নভেম্বরে, আমরা বিএনপি নেতাকর্মীরা ভিডিও বানাইছি নভেম্বর ইজ কামিং, স্যাটারবার ইজ কামিং, বাল ইজ কামিং, কিন্তু দিন শেষে আপনি আসেন নাই, আমাদের মুখে চুনকালি পড়ছে। তো আপনি যেটা আগে থেকে সিদ্ধান্ত নেবেন সেটা আমাদেরকে জানাই দিয়েন। আমাদেরকে দিয়ে আপনি মাঠ পর্যায়ে একটা করাবেন, মঞ্চে উঠে বলবেন আপনি গণভোটের পক্ষে, আমরা লাঞ্ছিত হব কেন? বাটপারি করবেন না। মানুষ বাজারে ঘাটে আমাদেরকে যেখানে পাচ্ছে, বিএনপি নেতা কর্মীদেরকে যেখানে পাচ্ছে, সেখানে মানুষ বলতেছে আমরা নাকি আপনার বেজন্মা সন্তান। বলবেই তো, কারণ আপনি কাজেই করতেছেন এরকম বাটপার। বিএনপিকে এমন জালের ভিতরে ফেলাইছে জামাত, হা ভোট দিতে হবে বাধ্যতামূলক। ইনশাল্লাহ সামনে জামাত ইসলাম ক্ষমতায় আসবে।